ভেজাল তো ওই জায়গায় হয়েছে যে বাপের টাকা আছে, বাপের টাকা না থাকলে বুঝতা যে টাকা কামাই করতে কত কষ্ট। বুঝি নাই আবার আমার বোনদের সামনে যেমনি টাকা নিয়ে খোটা দিছো, তারপরে আমার আর বোঝার বাকি আছে যে টাকা কামাইতে কত কষ্ট। টাকা আমি জান না, তোমার টাকায় কেনা কোনো জিনিস আমি করবো না। আমার টাকায় কিনা জিনিস তুমি পরবা না, তার মানে তো অন্যের টাকায় দেওয়া জিনিস তুমি পরবা। সে অন্যটা কে? আর একটা স্বামী আছে নি? কেন স্বামী লাগবো কেন? আমার বাপ আছে না, আমার বাপের যে পরিমাণ টাকা আছে সেইটা দিয়া সোনা দিয়া এরকম বিছনা বান্ধা তার মধ্যে আমার ঘুম পাড়ায় রাখতে পারবো। স্বামী লাগবো আমার। ভেজাল তো ওই জায়গায় হয়েছে যে বাপের টাকা আছে, বাপের টাকা না থাকলে বুঝতা যে টাকা কামাই করতে কত কষ্ট। বুঝি নাই আবার আমার বোনদের সামনে যেমনি টাকা নিয়ে খোটা দিছো, তারপরে আমার আর বোঝার বাকি আছে যে টাকা কামাইতে কত কষ্ট। আচ্ছা, অল্প কয়টা দিনের লিগে আমি আইছি, আবার বিদেশ জামুগা। তুমি যদি ডেইলি রাখতে কোনো না কোনো উসিলা বাইর করে এমনি ঝগড়া করো, তাহলে কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই আমি জামুগা বিদেশ। যাও গা, যাও যাও যাও, এখন বাইরে ঘর থেকে যাও। মা পাখি, আসুন রে মা। জি আব্বা। কি করো তোমরা? এই যে আব্বা, গল্প করতেছিলাম, তোমাদের সময় বিদেশে অনেক জায়গায় ঘুরছে তো সেই জায়গার কথা গল্প করতেছে। বিদেশের গল্প তো খুব মজার গল্প, অনেক কিছু জানা যায়, বোঝা যায়। কবে যে জামাইয়ের সাথে বিদেশে যাইবে, ভালো কথা মা। যে জন্য আইছিলেন, একটা কথা কিন্তু মাথায় রাখবা, কালকে ঘটক কিন্তু আমাকে বাড়ি চাইবো। তোমার মামার জন্য বিয়ের পাখির ছবি নিয়ে আইবো। তোমার মামার তো আর বিয়ে পছন্দ হয় না, বোঝা এখন তো অনেক মেয়ে দেখানো হয়েছে। বাবা, তুমি যদি তাকে কোথাও যাবে, তুমিও বাড়িতে থাকো, বোঝাও ঘটক বাবা কালকে। ঠিক আছে আব্বা, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে রাখতে আমারে, তাহলে অবশ্যই আব্বা কালকে থাকবো। যাক, শুনে খুব খুশি এলাম। তাহলে আমি এখন যাই, ঘুমাবো, তোমাকে ত্যাক্ত করলাম। না না, থাকতে পারেন আব্বা, যান। আচ্ছা ঠিক আছে আব্বা, ঘুমাও যাই। আপনি যতক্ষণ থাকতেন ততক্ষণে শান্তি পেতাম। ভালো অভিনেত্রী তুমি, হ্যাঁ? বাপের সামনে এক অভিনয়, আমার সামনে আর এক অভিনয়। এর লিগে পোলাপান কয় যে মাইয়া মানুষের নারী ধরন এটা সম্ভব না, এক সময় এক রূপ। যাবা এখান থেকে, যাবা। ফাজিলের ফাজিল, সারাক্ষণ পিছনে লাগিয়ে থাকে। কি করেন মামা? কিছু না। কিছু না মানে দেখতেছেন তো ছবি, আর কইতেছেন কিছু না। এটা তো আমার শ্বশুরে তো কইলো যে কালকে একটা ছবি আইতাছে, মানে ঘটক ছবি লিয়ে আসতেছে আপনার জন্য। কারণ আমার শ্বশুর কি জানে যে আপনি আর এক ছবি দেখতেছেন এনে বইয়া? জানে। তাইলে আর অসুবিধা কি মামা? ঘটক ডাকার তো তাহলে কোনো দরকার নাই, এই মেয়ের সঙ্গেই তো আপনার বিয়াটা ঘটায় দেওয়া যায়। সেটা সম্ভব না ভাই, না। কারণ তার বিয়ে হয়ে গেছে। 10 বছরের প্রেম আছিল আমাকে, এখন তার ঘরে একটা 9 বছরের বাচ্চা আছে। আর এদিক দিয়ে আমি এখনো প্রতি রাইতে তার ছবি দেখি। তাহলে কিন্তু মামা, এই ডিজিটাল যুগে তো এনালগ প্রেম চলে না। প্রাক্তন প্রেমিকার সুখে এখন যদি কেউ বিয়া না করে তাহলে তার পাঞ্চে পাগল কয়। কয় কয়, আমারেও তাই কয়। আমার গ্রামে আমারে সবাই কয় গোলাম পাগলা। তোমার শ্বশুর তো আমার অনেক ভালোবাসে, এজন্য আমারে সে নিয়ে আসছে বিবাহ দিতে। কিন্তু আমি তো এখনো মানসিকভাবে বিবাহ করতে প্রস্তুত না। এই মেয়ের ছবি বুকে রাখলে আপনি তো মানসিকভাবে প্রস্তুত দিতে পারবেন না মামা। ভুলে যান, যে প্রেম চলে গেছে সেটা ভুলে যাওয়াই ভালো। সম্ভব না মামা, কারণ আমি তারে এখনো ভালোবাসি। এই কথাটা মুখে আইনেন না আর মামা। কেন? তা বিবাহিত নারী, তার আবার আপনি ভালোবাসেন, তার আবার বাচ্চা আছে 9 বছরের, এটা তো পাপ মামা, এটা করেন না। শোনেন, আমি যেটা বলতেছি এটা করেন, মোবাইল থেকে ছবিটা ফালায়া দেন, দেখবেন বুকটা হালকা হয়ে গেছে, মোবাইলটাও হালকা হয়ে যাব। পারো না মামা। মানুষ যখন ভালোবাসে না, তখন তার পাপ পুণ্য ভালো মন্দ সব সে ভুলে যায়। ভালোবাসার জন্য সে আগুনেও ঝাঁপ দিতে পারে। আমার মোবাইল থেকে আমি এই ছবি কোনোদিন ফালাইতে পারবো না। তাতে যদি
কোনোদিন আমার বিবাহ না হয়, না হইল আচ্ছা মামা, আপনার দাড়ি কি চাপ দাড়ি হয়? না কে কন তো। আপনার লেগে তো আমার দুঃখ হইতেছে। শেখা খাইছেন কিন্তু চাপ দাড়ি রেখে দেবদার শিবেন, ওইটা অর্ডার উপায় নাই।